যখন জান্নাতে গেলেন আপনার হাতের মধ্যে সুন্দর একটা ব্রেসলেট বানায়া জান্নাতে আপনাকে তুলে দিবে ইহাল্লাউনা ফিহা আসাবিরা ওয়া মিন যাহাব কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে একটা স্বর্ণের কঙ্কন পরায়া একটা ব্রেসলেট হাতে পরায়া জান্নাতীদেরকে জান্নাতে দিবে কোন সুবহানাল্লাহ বয়স হবে 33 উচ্চতা 7 হাত এমন সুন্দর চেহারার গঠন হবে শরীরে কোনো অবাঞ্ছিত লোম থাকবে না মুখে কোনো দাড়ি থাকবে না মোজ থাকবে একদম তকবকে যুবক আর এই যুবকের হাতে একটা ব্রেসলেট পরাই দিবে এরপরে খুদরাম মিন সুন্দস একটা সবুজ কালারের মিহি কালারের একটা ড্রেস বানায়া এত সুন্দর একটা পোশাক বানায়া জান্নাতি নূরের পোশাক বানায়া জান্নাতীদেরকে পরাই দিবে সুবহানাল্লাহ ইহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব একটা স্বর্ণের কঙ্কন থাকবে আর থাকবে খুদরাম মিন সুন্দস ওয়াইস্তাবরাক এমব্রয়ডারি করা স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা সবুজ কালারের একটা ড্রেস পরাই দিবে এত সুন্দর গেটআপ বানায়া জান্নাতের মধ্যে ঢুকাই দিবে জান্নাতের মধ্যে দেওয়ার পরে একটা ঘোষণা দিয়ে দিবে ফেরেশতা ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকাউ আবাদা এই যে জান্নাতের মধ্যে ঢুকলে ফালা তাসকাউ আবাদা আর কখনো অসুস্থ হওয়া লাগবে না সারা জীবন তুমি সুস্থ থাকবে সুবহানাল্লাহ দুনিয়াতে অসুস্থতা আছে না নাই যত দামি দামি খাবার হোক না কেন একটু অসুস্থ হলে আর ভালো লাগে না আপনি মুখে অনেক রুচি খাইতে পারেন কিন্তু ডাক্তার বলছে বেশি খাইলে মরে যাবে বেশি খাইলে ডায়াবেটিস এটা হবে ওইটা হবে এই জন্য খাওয়া বন্ধ রুচি কন্ট্রোল এই অসুস্থতা দুনিয়ার মানুষের জন্য একটা ঝামেলা পেরেশানি টেনশন এই জান্নাতের মধ্যে আপনি যখন যাবেন অসুস্থতাকে আল্লাহ না করে দিবেন সুবহানাল্লাহ ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকাউ আবাদা আর কখনো অসুস্থ হওয়া লাগবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন ওয়া ইন্নালাকুম আন তাশাব্বু ফালা তাহরুমু আবাদা এই যে জান্নাতে তোমরা যুবক হয়ে ঢুকছো সারা জীবন যুবক থাকবে ফালা তাহরুমু আবাদা আর কখনো বুড়া হওয়া লাগবে না সুবহানাল্লাহ যে বয়সে ঢুকাই দিছে ওই বয়সেই থাকবে ফালা তাহরুমু আবাদা আর কখনো বুড়া হওয়া লাগবে না আজকে যারা যুবক আছে তারা চিন্তা করে মজমাস্তি করছি 10 বছর পর চামড়া ঢিল হয়ে যাবে যুবক যুবতীরা আজকে আছে ক্যাটরিনা 5 বছর পর হয়ে যায় জরিনা ঠিক না চামড়া ঢিল কালার নষ্ট আর মুরব্বিদের দাঁত পড়ে যায় চামড়াগুলো ঢিল হয়ে যায় আহারে আমার বাবাজিরা একটু ওই জীবনটা কল্পনা করুন যেখানে আপনার পড়ে যাওয়া দাঁতগুলো আবার ফেরত আসবে সুবহানাল্লাহ আপনার চামড়াগুলো আবার টাইট হবে আপনার জীর্ণ শীর্ণ শরীরটা আবার সেই আগের মতো ফিটফাট হয়ে যাবে তাগড়া যুবক বানায়া 60 হাত লম্বা করে 30 বছরের যুবক করে আপনাকে আল্লাহ জান্নাতে দিবেন দেওয়ার পরে ঘোষণা হলো ওয়া ইন্নালাকুম আন তাশাব্বু ফালা তাহরুমু আবাদা আর কখনো বুড়া হওয়া লাগবে না গাড়ি চলবে সুবহানাল্লাহ দুনিয়াতে বিয়ে করছেন 10 বছর 15 বছর ভালোই চলে এরপরে গাড়ি আর চলে না আপনারা কথা বলেন না কেন ভাই গাড়ি আর চলে না জং ধরে যায় নষ্ট হয়ে যায় আর ভালো লাগে না এই এনার্জি নষ্ট যেন না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এইজন্য বয়সটাকে বেঁধে দিলেন নির্ধারণ করে দিলেন বয়স ওখানেই থাকবে 33ই থাকবে একদিনও বাড়বে না এর মানে আপনার চেহারা যেমন ছিল স্বাস্থ্য যেমন ছিল যৌবন যেমন ছিল তেমনই হবে ওই রকমই থাকবে কখনো আপনার চামড়া ঢিল হবে না সুবহানাল্লাহ এরপরে 3 নাম্বার ঘোষণা 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে বলবেন ওয়া ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা আর এই যে জান্নাতে তোমরা ঢুকলে এই জান্নাতের মধ্যে সারা জীবন জীবিত থাকবে আর মরণ তোমাদের এসে ডিস্টার্ব করবে না সুবহানাল্লাহ সবচেয়ে বড় সুসংবাদ এই যে নিয়ামতগুলো পেয়েছো 60 হাত লম্বা বয়স 33 এত সাজসজ্জা এত পোশাক আশাক এই সব দিলাম ঠিক আছে এখন তো হ্যাপি তোমাদের অসুস্থ হবে না কখনো বুড়াও হবে না কখনো সর্বশেষ কথা হলো এইগুলো পাওয়ার পরে আল্লাহ বলবেন আর কখনো মরা লাগবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই গ্যারান্টি দুনিয়ার মানুষ পাইলে কি করত এখনই রাস্তা দিয়ে শহরের দিকে তাকানো যায় না বিল্ডিং আকাশচুম্বী বিল্ডিং উঠে গেছে
যদি জানতো যে মরা লাগবে না, কার উপরে কে উঠবে, এর চেয়ে আরো বেশি প্রতিযোগিতা হয়ে যেত। এই গ্রান্টি যদি পাইতো যে মরা লাগবে না, তাহলে ক্ষমতা যার মূল্য তার হতো, ওই ব্যক্তি মেরে কেটে শেষ করে দিত। আপনাদের সাগর দিঘির মধ্যে শুধু দেখতেন যদি ক্ষমতাসীন কেউ আছে ওরাই আরো বড় লোক হতো, আর যারা গরিব আছে ওরা আরো আস্তে আস্তে গরিব হতো। কারণ তারা ক্ষমতার জোরে তারা মানুষের সবকিছু কেড়ে নিত, জানতো তারা ভোগ করতে পারবে। কিন্তু যতই সম্পদ হোক, মরণ যখন কানের কাছে এসে বলে অনেক দাবড়ায় বেড়াইছে, এবার চলো যাই, এই মেসেজ পাওয়ার সাথে সাথে সব স্বাদ নষ্ট হয়ে যায়। ওই দিন এই ভয় যেন মানুষের না থাকে, এই জন্য ফেরেশতারা ঘোষণা দিবেন, ওয়া ইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা, এই যে জান্নাতে গেলে আর কখনো তোমাদেরকে মরা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার ঘোষণা হলো মানুষের জন্য তারা কখনো অসুস্থ হবে না। আর দ্বিতীয় নাম্বার ঘোষণা হলো তারা কখনো বুড়া হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা। আর তৃতীয় নাম্বার কথা হলো তারা কখনো মরবে না। এই ঘোষণা পাওয়ার সাথে সাথে জান্নাতীরা খুশি হয়ে যাবে, খুশিতে তাদের জীবন উপভোগ করতে থাকবে। এই দুনিয়াতে যত নাজ নিয়ামত আপনি দেখতে পান, যখন আপনি জান্নাতে যাবেন এই প্রত্যেকটা নাজ নিয়ামত দুনিয়ায় যেমন আছে আর চাইতে অনেক গুণ সুন্দর করে আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে সাপোজ আপনি মনে করেন একটা কমলা, একটা কলা, একটা আপেল, এগুলো খাচ্ছেন। জান্নাতে যদি আপনাকে একটা কমলা দেয়, আল্লাহ তাআলা যখন ফেরেশতার মাধ্যমে কমলা পাঠাবে, কমলা আপনি খাচ্ছেন, কে বলবেন, কমলা দেখে আগে বলবেন আল্লাহ দুনিয়াতে তো এটা খাইছি, আবার আপনি এটা কেন দিলেন? দুনিয়া তো কমলা খাইছি। কমলা খান না আপনারা? কলা খান না? কলা আর কমলা আমরা দুনিয়াতে খাই। জান্নাতে যখন এইগুলো দেখবে, জান্নাতীরা বলবে আল্লাহ দুনিয়া তো এইগুলো খাইছি। আল্লাহ তাআলা তখন বলবে ফেরেশতার মাধ্যমে, জান্নাতে যে কলা আর কমলা তোমাদেরকে দেওয়া হয়েছে এটা দুনিয়ার কলার মতো নয়। দুনিয়ার কলা খেয়েছো, ছোলাগুলো ছিলে ফেলাই দিছো। নাকি আপনারা ছোলা সহ খান? যারা কথা বললেন না ছোলা সহ খায় মনে হয়, ছোলা ছিলে ফেলে দিত। কিন্তু জান্নাতে যে কলা দিবে, ওই কলা ছোলা সহ খাইতে হবে। ছোলার একরকম স্বাদ, কলার আরেক রকম স্বাদ। সুবহানাল্লাহ। কমলার একরকম স্বাদ, কমলার ছোলা একরকম স্বাদ, কমলার বিচি আর এক রকম স্বাদ। কোনোটাই ফালা লাগবে না। দুনিয়ার চাইতে আখিরাতের নিয়ামতের তুলনা হলো এরকম, এর সাথে কোনো তুলনা হয় না। এরপরে দুনিয়ার মধ্যে যেই নিয়ামতের জন্য আমার যুবক ভাইয়েরা পাগল, যেই নিয়ামতের আশায়, যেই নিয়ামতের জন্য মানুষেরা একজন আরেকজনকে খুন করে ফেলে, ওই দুনিয়ার নিয়ামতটা জান্নাতের মধ্যে আছে না নাই? দুনিয়াতে যারা আছে তারা হলো সকিনা, কিন্তু নাম দিছে ক্যাটরিনা। আসলে তারা সব কি? সকিনা। আপনার জন্য জান্নাতে আল্লাহ যে নিয়ামত রেখেছে ওইটা আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছেন। ও কাওয়াইবা আতরাবা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন তাদের বয়স হবে কম এবং ডাগর ডাগর চোখ থাকবে। হুরুন আইন, হুরুন আইন, ডাগর ডাগর চোখ থাকবে। কি নিয়ামত ভাই! দুনিয়াতে আপনার যে নিয়ামত, এই নিয়ামত আপনার এই দুনিয়ার নারীগুলো, তাদের শরীরটা, তাদের চেহারাটা যত সুন্দর, যত ফর্সা, জান্নাতি মহিলাদের যদি তাদের হাত বা পায়ের নখের মধ্যে যদি ময়লা হয়, ওই ময়লার কালারও দুনিয়ার নারীদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। তারা যদি আকাশ থেকে উকি মারে, জমিনের দিকে একবার যদি উকি মেরে দেয় আকাশ থেকে, আকাশ এবং জমিনের মাঝখানে যত জায়গা আছে সব জায়গাগুলো আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর স্বাস্থ্য, এত সুন্দর চেহারা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন কাসিরাতুত তারফ, তারা লজ্জাবতী হবে, তারা আপনাকে দেখে লজ্জা পাবে। যতবার তাদের দিকে তাকাবেন তারা লজ্জায় যেন চোখ তুলতে পারবে না। এই লজ্জা যেমন নতুন বইয়ের থাকে 10 বছর হলে আর লজ্জা থাকে নাকি? যারা বাবাজিরা আছেন, এক্সপেরিয়েন্স আছে, যাদের সংসার করছে 10 বছর, 5 বছর, 15 বছর, প্রথম আপনার স্ত্রী যেরকম লজ্জা পাইছিল এখন কি আর লজ্জা পায়? আগে আপনি গেলে মুখটা ঢাকতো আপনাকে দেখে, লজ্জা পাইতো। এখন আপনি গেলে আগে বলে যে যা বলছিলাম ভাই আনছো নাকি? ঠিক কিনা ভাই? লজ্জা চলে গেছে। লজ্জা করে হলো নতুন সময়। আমি এটা এই জন্য দৃষ্টান্ত দিলাম,
আপনারা এটা প্র্যাকটিক্যালি দেখেছেন, লজ্জা করে হলো স্বামীকে একজন স্ত্রী যখন নতুন থাকে। এর মানে আল্লাহর এই কথার মানে হলো জান্নাতে আপনার যাদের সাথে বিয়া সব সময় আপনাকে লজ্জা পাবে, তার মানে সব সময় ওরা নতুন থাকবে। সুবহানাল্লাহ, ইনট্যাক্ট, সব সময় নতুন। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, আপনার পূর্বে আপনার ওই স্ত্রীকে ছুঁয়েও কেউ দেখে নাই। সুবহানাল্লাহ, শুধু মানুষ না, জিনও ছুঁয়ে নাই। ইনসুন ওয়ালা জান, মানুষ এবং জিনের মধ্য থেকে কেউ আপনার পূর্বে তাদেরকে ছুঁয়েও দেখে নাই। এত সুন্দর এবং এত সুশ্রী, তাও কেউ তাকে স্পর্শ পর্যন্ত করে নাই। আল্লাহ কেন এই গ্যারান্টি দিলেন যে কেউ তাদেরকে ছুঁয়ে দেখে নাই? গ্যারান্টি আল্লাহ এই জন্য দিলেন, দুনিয়ায় যারা যুবক ভাইরা আছে, আপনার অপসরা, আপনার গার্লফ্রেন্ডকে যদি কেউ ডিস্টার্ব করে, আপনার একটু জ্বলেনি ভাই? জ্বলে তো। প্রিয় মানুষকে কেউ কিছু বললে জ্বলে, প্রিয় মানুষ যদি কারোর সাথে কথা বলে তাও আপনার জ্বলে। আপনার স্ত্রী একজনের সাথে হেসে হেসে কথা বলতেছে, আপনি কি তাকে কিছু বলবেন না? ছেড়ে দিবেন তাকে? ওর গিরা চটকায় ফেলবেন, আমাদের বগুড়ার ভাষা। আমি লিপস্টিক কিনে দিচ্ছি, এই লিপস্টিক নিয়ে অন্য পুরুষের সাথে হাসো। তার মানে আমরা চাই আমাদের প্রিয়জন গুলো শুধু আমাদের জন্যই থাক, তাদেরকে কেউ না আসুক, তাদের হাসি কেউ না দেখুক, তাদেরকে কেউ, তাদের ভালোবাসা অন্য কেউ না পাক। এই গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তোমার জন্য যে রূপসী, যে অপ্সরা রাখা হয়েছে, ওই রূপসী আর অপ্সরা তাকে ইতিপূর্বে কোনো জিন, কোনো ইনসান টাচ পর্যন্ত করে নাই। এত সুন্দর করে আল্লাহ তোমাদের জন্য বানায় রাখছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মহিলাগুলো, সুন্দরী নারীগুলো, তাদের নিয়ামতগুলো এত সুন্দর চেহারা এবং স্বাস্থ্য হবে, তারা যতবার আপনি দেখবেন আগের চাইতে, প্রথমবার যে দেখেছেন পরের বার দেখলে আগের চাইতে আরো সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। আপনি একবার দেখলেন বা তার সাথে আপনি থাকলেন, ব্যবহার করলেন তাকে, আপনার এরপরে আপনি বাজারে গেছেন, হাটে গেছেন বা দেওয়ালে আড়াল হয়েছেন, পরক্ষণেই আপনি যদি তাকে আবার দেখেন, প্রথমবার যেমনটা দেখেছিলেন পরের বার আগের চাইতেও সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। এইভাবে এভরিডে, এভরি সেকেন্ড আপনি যতবার দেখবেন, এক পলক দেখছেন অন্যদিকে তাকাইছেন, আবার তার দিকে তাকাইছেন, তাকে প্রথমবার যেরকম দেখছিলেন এর চাইতে অন্যরকম লাগবে, কিন্তু আগেরটার চাইতে সুন্দর লাগবে। আগের বার যেরকম লাগছিল ওর চাইতে সুন্দর লাগবে। এর মানে হলো জান্নাতের নিয়ামত কখনো পুরাতন হবে না। দুনিয়াতে এই নিয়ামতগুলো একটা বারবার দেখলে আমরা বারবার তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। নতুনের প্রতি মানুষের আগ্রহ, এমন একটা ব্যবস্থা আল্লাহ করলেন, যতবার দেখবেন ততবার নতুন থাকবে। ওই জান্নাতের অপ্সরা হুর পাওয়ার জন্য দুনিয়ার সকিনাদের পরিত্যাগ করার দরকার আছে না নাই? স্কুল কলেজের গেটে আর দাঁড়ায় থাকবেন ভাইয়েরা? থাকবেন? স্কুল কলেজের গেটে যাদের জন্য দাঁড়ায় থাকেন, ওরা যদি আপনার কপালে লেখা থাকে, সময় হলে ঠিকই আল্লাহ আপনাকে, আপনার কাছে তাদেরকে পাঠায় দিবে। কথা বলে না? শুধু ও নয়, মেয়ের মা শুদ্ধ তোমার সাথে ঘুরবে যদি জীবনে সফল হতে পারো, ঠিক কিনা ভাই? এই জন্য জীবন, ক্যারিয়ার দিকে ফোকাস করো। জান্নাতে এরকম অসংখ্য নিয়ামত তোমাদের জন্য রাখা হয়েছে। নিজেদেরকে চেনো ভাইরা আমার, তোমার কত দাম একটু বোঝার চেষ্টা করো। তুমি কেন কলেজের বাইরে দাঁড়ায় থাকবে? তুমি তো জান্নাতে স্পেশাল গেস্ট, মেহমান হয়ে তোমার জন্য শত শত হুর অপেক্ষা করবে, পানের ডালা নিয়ে সাজসজ্জা করে বসে থাকবে। সুবহানাল্লাহ। তুমি কেন এরকম সকিনা জরিনার পিছনে ঘুরবে? 5 বছর পর হয়ে যায় দাঁত বাঁকা, কালার নষ্ট, চামড়া ঢিল, সব শেষ। আগে যা ছিল ওরকম আর লাগে না, ঠিক কিনা? তোমার জন্য অপেক্ষা করছে এমন জিনিস যার সৌন্দর্যের কখনো শেষ হবে না, সৌন্দর্য শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়ার অল্প সময়টাকে আপনি যদি স্যাক্রিফাইস করতে পারেন, অল্প সময়টাকে আপনি যদি কষ্ট করে বাদ দিতে পারেন, জান্নাতে আপনার জন্য অসংখ্য এমন নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের একটু প্রশ্ন করব, জান্নাতে যখন আপনি গেলেন, আপনার সাইজ লম্বায় কয় হাত হবে মনে আছে? আপনার বয়স কত হবে? মাশাআল্লাহ, আপনাদের সবার তো মনে আছে দেখি। তার মানে আমার শ্রোতাগুলো খুব অ্যাক্টিভ,
আল্লাহ যেন আমার এই ভাইদেরকে মাফ করে দেয়, আমরা পড়ি আমিন। এরপরে আরেকটা বলছিলাম, হাতে কি থাকবে? কিসের ব্রেসলেট? স্বর্ণের ব্রেসলেট থাকবে। আপনার স্ত্রী হুর, তাদের সাইজ কয় হাত হবে লম্বায়? তাদেরও 60 হাত হবে। একজন 3.5 হাত আর একজন 60 হাত হলে বিপদ, পকেটে উঠে থাকা লাগবে আরেকজনের। এই জন্য দুইজনই 60 হাত, খাপে খাপ মিলে যাবে। এই অবস্থা করে আল্লাহ দেওয়ার পরে, এত কিছু দেওয়ার পরে ওই ঘোষণা দিবেন, যে ঘোষণা আমি আপনাদেরকে বললাম, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই যে এত কিছু পাইলা, একটা কথা চিন্তা করো বান্দা, এইগুলো তোমরা সারা জীবন ভোগ করতে পারবে, আর কখনো তোমার মরা লাগবে না। এই সংবাদ পেয়ে জান্নাতীদের যে আনন্দ ছিল, এই আনন্দ আগের চাইতে আরো ডাবল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর বিপরীতে যারা আছে জাহান্নামে, এই খবর পাওয়ার সাথে সাথে ওদের দুঃখ কষ্ট যাতনা আরো বেড়ে যাবে। ওরা চিন্তা করবে এইভাবে কিছু সময় পার হলে পরবর্তীতে যদি ভালো লাগে, অন্য আমাদের সুবিধা করা হতো, অথবা আযাব একটু কমাই দেওয়া হতো, আযাব কমাই দেওয়া হবে না। এইভাবে চলতেই থাকবে, খালিদিনা ফিহা আবাদা। জান্নাতেও এই ঘোষণা, জাহান্নামেও এই ঘোষণা। তাদের জন্য খালিদিনা ফিহা আবাদা, আবার জান্নাতীদের জন্য খালিদিনা ফিহা আবাদা, চিরকাল, অনন্তকাল, যার শুরু আছে কোনো শেষ নাই। এখন দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কোন সাইডে যাবেন? দুই দিকের কথাই আমি বললাম। কোন সাইডে যেতে চান আপনারা? ডান সাইডে যেতে চাই আমরা। এই ডান সাইডের জন্য আল্লাহ কবুল তখনই করবেন সারা জীবন আমরা যখন ডানপন্থী হয়ে থাকব। ডানপন্থী হয়ে না থাকলে আমরা ডান সাইডে যেতে পারবো না। আমি আপনাদেরকে শুরু থেকে যে কথাগুলো বলেছি আপনাদের জীবনে আমল করার চেষ্টা করবেন। আমি আপনাদের রোজা নিয়ে যে কথাটা বলেছি, এই কথাটা আপনারা অনেকেই ভুলে গেছেন, দু একজনের মনে আছে কিনা আমি আরেকবার আপনাদের প্রশ্ন করতে চাই। রোজা থাকলে দুনিয়াবি উপকার আছে না নাই? এটা কি কি বলেছিলাম আপনারা একটু বলবেন? মনে নাই? রোজা থাকলে দুনিয়াবি উপকার হলো, আপনি যখন না খেয়ে থাকেন, ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর, একটা নিঃসরণ হয় হরমোন, একটা হরমোন, ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর একটা হরমোন আছে শরীরে, এইটা নিঃসরণ হয় যখন মানুষ না খেয়ে থাকে। এইটা যখন নিঃসরণ হয় ওই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, এর মানে অসুখ বিসুখ হয় না। এটা বলেছিলাম আপনাদের মনে নাই? এটা হলো উপকার। আরেকটা হলো মেজাজ ঠিক থাকে। এই হরমোন যখন নিঃসরণ হয় তখন মানুষের মেজাজের ভারসাম্য ঠিক থাকে, যাতে করে মানুষের ঝগড়াঝাটি হয় না। দেখবেন রমজান মাসে একটু ঝামেলা ঝগড়াঝাটি একটু কমই হয়। এর কারণ হলো যারা রোজা রাখে তাদের এই মনের মধ্যে এক প্রকার প্রশান্তি আল্লাহ তাআলা দান করে দেয়, সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে বলেছিলাম, আমি আপনাদের মনে করে দিচ্ছি, এই জন্য আলোচনা আমার প্রায় শেষ, যে কোনো মুহূর্তে মেহমান চলে আসবে, ঘন্টা বেজে যাবে। এই জন্য আপনাদেরকে বলছি যে 3 নম্বরে আমি যেটা বললাম এইটা হলো, যে মানুষগুলো রোজা রাখে না খেয়ে থাকে দীর্ঘ সময়, এদের পেটের মধ্যে এক প্রকারের টিস্যু তৈরি হয়, যেই টিস্যুর কাজ হলো মৃত টিস্যুগুলোকে খেয়ে ফেলা, যাকে বলে অটোফেজি। বিজ্ঞানের ভাষায় অটোফেজি হলো মৃত কোষগুলোকে খেয়ে ফেলে। ডেথ কোষ যেগুলো আছে এইগুলো আপনার শরীরে বেড়ে গেলে ডেথ কোষগুলো তাড়াতাড়ি হায়াত কমে যায়, মানুষ তাড়াতাড়ি মারা যায়। আপনি বেশি খাচ্ছেন, এক ধরনের চর্বি হচ্ছে, সেখান থেকে সাইড হয়ে এক ধরনের কোষ তৈরি হয়। এই কোষগুলো যখন মরে যায়, এই মরা কোষগুলো বেশি সময় শরীরে থাকলে আস্তে আস্তে মানুষ মৃত্যুর দিকে আগায় যায়। এই জন্য যখন আপনি না খেয়ে থাকবেন দীর্ঘ সময়, অটোফেজির মাধ্যমে এই মৃত কোষগুলোকে খেয়ে ফেলা হয়, আর আপনার শরীরটাকে চাঙ্গা করা হয়, যাতে আপনার হায়াত বেড়ে যায়, আপনি দীর্ঘজীবী হন অথবা হায়াত বেশি পান। এই অবস্থা, এই ব্যবস্থা রোজাদারদের জন্য আল্লাহ করে দিয়েছে, সুবহানাল্লাহ। এইটা হলো দুনিয়ার নিয়ামত। আর আখিরাতের নিয়ামতের কথা বলেছিলাম, as-সাওমু লি ওয়া আনা উজযা বিহি ওয়া আনা উজজি বিহি আফির রিয়াতি ওয়া আনা উজযা বিহি। এক জায়গায় বলা হয়েছে রোজা আমার জন্য,
এর প্রতিদান আমি নিজেই দেব। আর এক জায়গায় আল্লাহ বললেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই করি। সুবহানাল্লাহ। আল্লাহকে পেয়ে গেলে তার কোনো সমস্যা আছে আর? অন্য কিছু লাগবে আর? যে জান্নাতের মালিক তাকেই তো পেয়ে গেছেন, জান্নাত দিয়ে কি করবেন? এই জন্য আল্লাহ বলছেন as-সাওমু লি, রোজা আমার জন্য। আমার প্রিয় ভাইরা রোজা রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি কিন্তু সামারি করছি আলোচনা, যেহেতু আলোচনা শেষ, আপনাদের মনে আছে কিনা আমি দেখলাম, বাজায় দেখলাম। এরপরে আপনাদেরকে বলেছি নামাজের যে উপকারিতা, দুনিয়াবি যে উপকারিতা নামাজের বলছি, মনে আছে আপনাদের? দুনিয়াবি উপকারিতা হলো মানুষের শরীরের এই যে দুই পায়ের মাঝখানে আমাদের যৌনাঙ্গের নিচে যে একটা অংশ থাকে ফাঁকা জায়গা, এই জায়গার নাম হলো পেলভিক ফ্লোর বা পেলভিক মাসল। যখন আপনি রুকু করেন, যখন আপনি সিজদা করেন, রুকু সিজদার সময় এই পেলভিক ফ্লোর বা পেলভিক মাসল এইটা সংকোচন সম্প্রসারণ হয়, যার ফলে আপনার ওই জায়গায় রক্ত সঞ্চালন হলে আপনার যৌন ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। নামাজি মানুষের বউ কেন যায় না বুঝছেন? এবার ক্লিয়ার হয়েছে? চাচা হাসতেছে। নামাজি মানুষের বউ কেন যায় না বুঝতে পারছেন? আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, শুধুমাত্র আখিরাতেই যে জান্নাত পাবেন তা না, দুনিয়াতে অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছে আপনাদেরকে। আমার ভাইরা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আখিরাতে মুক্তি আর দুনিয়াতে শান্তি। এইটা হলো নামাজের উপকারিতা। এইটাকে বিজ্ঞানের ভাষায় বলে কেগাল এক্সারসাইজ, এক ধরনের ব্যায়াম তারা বলে। অর্থাৎ মূল কথা একটাই, আমাদের এই যৌনাঙ্গের মাঝখানের যে জায়গাটা নড়াচড়া হলে, এখানে রক্ত সঞ্চালন হলে আমাদের যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। এই জন্য দেখবেন নামাজি মানুষগুলোর সংসার থেকে তাদের জীবনেও শান্তি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আপনারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এইটা বললাম। আর আমার মূল আলোচনা যেটা ছিল সেটা হলো কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত, জান্নাত, জাহান্নাম নিয়ে আমি কথা বলেছি। এই আলোচনা